ইটের গাঁথনির উপর যারা ছাদ দিয়ে বাড়ি করবেন কিভাবে কাজগুলি করবেন এবং রড কিভাবে বিছানো হয়, কিভাবে রডগুলো প্লেসমেন্ট করা হয় এবং কিভাবে ইটের গাঁথনিগুলো প্রস্তুত করা হয় এবং কিভাবে ছাদের ঢালের কাজ সম্পূর্ণ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমরা জানব। প্রথমে যারা ইটের গাঁথনির উপর ছাদ দিয়ে বাড়ি তৈরি করার কথা চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইটের গাঁথনি বা ব্রিক ফাউন্ডেশন, একতলা বাড়ির একটি ছাদের ইটের গাঁথনির উপর ছাদ ঢালাই করা হবে। এখানে আমরা একটি ছাদের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে কিছু ওয়াল রয়েছে, আপনাকে অবশ্যই 10 ইঞ্চি গাঁথনি নিচ থেকে প্লিন থেকে রূপ পর্যন্ত 10 ইঞ্চি গাঁথনি করে করতে হবে। এটা আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কোথায় 10 ইঞ্চি ওয়াল থাকবে, কোথায় 5 ইঞ্চি ওয়াল থাকবে এবং ছাদের সমস্ত লোডগুলি আপনার ওয়াল দিয়ে ট্রান্সফার হবে মাটিতে। সেই দিক বিবেচনা করে আমরা যারা শুধু 5 ইঞ্চি গাঁথনি করে 7 থেকে 8 ফিট পর পর একটি 10 ইঞ্চি কলাম দিয়ে যারা ভুলভাবে বাড়ির কাজগুলি করছে, এভাবে কাজ করলে আপনার বাড়ির ক্ষতি হবে বা আপনার বাড়িটি ঝুঁকিতে থাকবে। ব্রিক ফাউন্ডেশনে কাজ করতে হলে বা পিলারবিহীন ইটের গাঁথনির উপর ছাদ করতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে এবং কিছু নিয়ম অনুসরণ করে কিছু প্ল্যানিং করে আপনাকে কাজ করতে হবে। আপনার সমস্ত ছাদের যে লোডগুলো আছে সেটিকে বহন করবে এবং এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আপনাকে বাড়ির কাজ করতে হবে। আমরা এখানে যে বাড়ির ছাদটি দেখানো হয়েছে আপনাদেরকে, মাঝখানের প্রত্যেকটি পার্টিশন ওয়ালে 10 ইঞ্চি গাঁথনি রয়েছে, একদম প্লিন্থ লেভেল থেকে ছাদের বটম পর্যন্ত এখানে 10 ইঞ্চি গাঁথনি রয়েছে। কিন্তু যে কাজগুলি আমরা ভুল করে থাকি, 5 ইঞ্চি গাঁথনির উপরে আমরা 1 থেকে 2টি 10 ইঞ্চি ইটের লেয়ার করে আমরা ছাদ ঢালাই দিই। এই কাজগুলি করবেন না। আপনি মাঝখানের পার্টিশনগুলো অবশ্যই 10 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন আপনার ছাদকে